এই রথের রশিটা টানার জন্য হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে রথ আসবে আর এই রশিটা টানবে। ঠিক তেমনি মুইও আজকে দাঁড়িয়ে ছিলাম যে কতক্ষণে এই রথ যাবে আর এই রশিটা ধরিয়া রথ টানে। তো এলা ফাইনালি রথের রশি টানে ধরছুম। তো চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। তো যখনই আমরা বের হচ্ছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মুই ব্যাগ কেনে নিয়েছুম, তোমাকে এটা লাস্টে সবার লাস্টে কম, ফুল ভিডিওটা দেখেন তো পাশত থাকেন। তো তারপর আমরা টোটোত উঠে গেলাম। তো আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, বলতে ভালোই দূর, প্রায় 3-3.5 কিলোমিটার তো দূর, ঠিক সঠিকটা কর পাওয়ার জন্য না। এলা যাচ্ছি আমরা বাজার, মানে ভাটিবাড়ি বাজার। তো আমার বাড়ি যেহেতু ভাটিবাড়ি থেকে সবাইকে যেহেতু আমি অ্যাড্রেসটা কম ভাটিবাড়ি, তো ভাটিবাড়ি কইলে যেহেতু সবাই জানবেন আর কি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা জায়গা আর কি ভাটিবাড়ি। তো তার থেকেও আরও মানে ভিতরের জায়গা আছে, তো সেটা জায়গা হলো আমার বাড়ি, প্রায় 2-2.5 কিলোমিটার। তারপর আমরা পৌঁছে গেছি এটেকোনা। আর আকাশের ওয়েদারটা এত সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর, আর মানুষগুলো দেখিয়ে এত ভাল লাগে হচ্ছে, মানে মনটা একদম খুব খুশি লাগে হচ্ছে সত্যি আসিয়া, মানে এত মনটা ভালো লাগে যে মানে এইগুলা দৃশ্য দেখিয়েই মানে মন খুশি হয়ে যায়। তো সবাই রথের আর কি দড়ি টানবে দেখে রাস্তার ধারে ধারে সবাই দাঁড়িয়ে আছে। তো অনেক কয়টা রথ অনেক আগত চলে গেছে, কারণ আমরা অনেকটা লেট পৌঁছেছি। যখন আমরা যাবো আর কি ওই টাইমে হঠাৎ করে বৃষ্টি চলে এসে, তো তার কারণে আমার কিছুক্ষণ সময় লাগে পরে যাইতে। তারপর একটা মন্দিরও চলে গেছি আমরা, যেহেতু তখন আর কোনো রথ নাই। যখন আমরা মানে ঢুকি বাজার, ঠিক তার আগ দিয়ে একটা রথ চলে গেছে। তারপর আবার যখন রিটার্ন আসবে, তখন আমরা দড়িটা ধরে টানি। আর এটা কোনো একটা কাঠগোলাপের ফুল গাছ ছিল ওই মন্দিরটা, তো সেটা কোনো নিচত অনেকগুলো ফুল পড়েছিল, তার মধ্যে মুই একটা টুকিয়ে সাথে নিল। আর দেখো মোর বর্মা শাশুড়ি আসছে, পিসি শাশুড়ি এক ছিল, মানে 2 বর্মা শাশুড়ি আসছে, আরেক বর্মা শাশুড়ি তো অনেক আগতে আসছে, আর আমরা অনেকটা লেট করে আসলাম। তো ওই বর্মা শাশুড়ি এক রাউন্ড দেওয়া শেষ, মানে রথ টানা শেষ, আর আমরা তো মানে পরে টানলাম অনেকক্ষণ। তারপরে দেখো এটা কোনো প্রসাদ দিছে, আর এটা কোনো তো মানে কলা লটকো এগুলাই তো মেন প্রসাদ, লটকোটা বিশেষ করি। তো তারপর ওটা থেকে চলে আসলাম মুই কাপড়ের দোকানের সামনে। তো এটা কোনো আসিয়ে মুই ফুলটা দেখেছেন, ফুলটা আর মোর ড্রেসের কালার কিন্তু সেম হয়ে গেছে, হোয়াইট আর ইয়েলো আর কি। তো খুব ভাল লেগেছে মোর নিজেকে। তো যদিও মোর ফোন ক্যামেরাটা অনেকটাই কোনো সময় রাগ ওঠে, খুব কালো কালো আসে, তো লাইটের আলো ঠিকঠাক। তারপর আমরা চলে গেলাম আমার বাড়ি আর কি। তো অনেকেই আর কি জানে, কাউ জানে, মোর বেশিরভাগ আত্মীয় স্বজন যেহেতু মোর ব্লগ ভিডিও দেখে আর কি, তো উমরালা কাউ এই কোশ্চেনটা করে আর কি মোর আগত আর কি। তো সামনাসামনি কারো উত্তর দেন, তো ব্লগের মাধ্যমেও দেন। অনেকেই যেহেতু জানেন, আরেকটা আমার মানে মোর শ্বশুরের আরেকটা বাড়ি আছে, আমার না, আমার কইলে ভুল হবে, যখন পার্মানেন্ট মানে সেই মতো আমার হবে তখন আমার কোয়াটা চলে, তাই না? শ্বশুরেরই হয়। তো যদিও এটা আমার শ্বশুরের আরেকটা বাড়ি আর কি, ফিউচারে যদি হয় আমার আর কি। তো এমন করিয়া করারও কিছু কারণ থাকে প্রত্যেকের, তাই না? তো আজকাল নিজে করাটাই নাকি খুব গুরুত্বপূর্ণ, শ্বশুরের কি আছে বাবার কি আছে সেগুলো দেখানো কোনো মানে ইম্পর্টেন্ট না। তো সেই কারণে আমি কথাটা করলাম। অবশ্যই এই কথাটা মুইও অনেকটা মানে করং মানে রাইট দেন। তো তারপর আমরা ঘরের ভিতরে ঢুকলাম। তো মোর শাশুড়ি মা এটা কোনো বড়মা শাশুড়ি দেখে কবাচ্ছে, দেখতো এই ঘরটা কি থাকিবার মতো না? তো বড়মা শাশুড়ি কবাচ্ছে হ্যাঁ যথেষ্ট থাকিবার মতো আছে। তো এটা কোনো একটা মানে তোমার মই রাখছে, কারণ মোর শ্বশুর এটা কোনো মাঝে মাঝে এই বাড়ির ভিতরে কিছু কাজ থাকে তো করে আর কি। আমরা 2 জনে আসে, শাশুড়ি শ্বশুর 2 জনে আসে। তো এই যে রাস্তাটা দেখেছেন, এই রাস্তার একদম লাগালেগি বাড়ি আর কি। তো অনেকদিন যাবৎ আমার না খুব অসুবিধা হওয়াচ্ছে মামামুখ স্কুলে দেওয়ার পর থেকে। তো শ্বশুর শাশুড়ি 2 জনে কওয়াচ্ছে যে তোমরা বাজারত চলে এসো, তোমার কোনো অসুবিধা হবে না, যেহেতু পাশাপাশি। তো আমরা মা মেয়ে থাকাটা সত্যি বলতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে, কারণ শ্বশুর শাশুড়ি তখন তো কাজ থেকে পাম না। আর মোর বাবার বাড়ি যেহেতু অনেকটাই দূর আলিপুর, তো সেহেতু সেই জায়গার তো থাকির গেলে অনেকটা প্রবলেম দাঁড়াবে। মাঝে মাঝে আর কি কং যে আসবে, শাশুড়ি কয় যে দরকার পড়ে মুই এসে থাকি যাম, কিন্তু সবসময় তো আসিয়া থাকাটা সম্ভব হবে না। তো তোমরা তো মোর যে মুই বর্তমান যে এতে কোনো থাকং আর কি। তারপরে দেখো এটা কোনো মন্দিরের ঢোকে যাচ্ছে। তো পুরো গল্পটা তোমার সাথে আজকে আমি শেয়ার করো। তো অনেকে মোক কয় যে তুই মানে আমার যেই বাড়িটা তুমি বর্তমানে থাকো, তুই সেই বাড়ি ঘর দেখিয়া অনেকে মানে অনেক ধরনের কথা কয়, মানে মোর রিলেটিভের মধ্যে। আর সেই ব্যক্তিগুলো কিন্তু মোর এই ব্লগ ভিডিও অবশ্যই দেখে। তো অনেকেই কয় তোর বাড়ি ঘরের কি এমন কেন?
তো মানে আমরা মানে দুই স্বামী স্ত্রী বা আমার শ্বশুর শাশুড়ি আমরা না পুরো কনফিউশন আর কি। তো যদিও আমার ঘরটা নতুন করে করা হয়েছে, সেটা মোর হাজব্যান্ড নিজে করছে, মানে নিজে করা আর কি। তো মোর শ্বশুর এতদিন কোনো বাড়ি ঘরের কাজে হাত দেয় নাই, এই কারণে যদি আমরা ফিউচারে বাজার চলে আসি, বাজারের বাড়িতে থাকি, তো সেই কারণে মোর শ্বশুর কোনো রকম মানে কাজত হাত দেয়নি। তারপরে মোর হাজব্যান্ড আর মোর ডিসাইড করলাম যেহেতু আমার গ্রামের বাড়ি দরকার, যদি ফিউচারে কোনো দিন আমরা বাজারে বাড়ি আসি তাহলে আমার গ্রামের বাড়িটাও আমার দরকার, কারণ সেই জায়গায় যদি আমরা একটা ঘর বাড়ি দুবার করে রাখি তাহলে ভবিষ্যতে কোনো দিন আমার কোনো কিছু কাজ বাজ থাকলে, যেহেতু আমার সমস্ত জমি জায়গা ওঠে কোনাই আর কি, তো কিছুটা হলেও তো মোর বর পাবে একদিন কালে হলো, তাই না? মানে একটা সাপোজ কম কথাটা ফিউচারে আর কি, তো তখন তো আমার কাজে লাগবেই অবশ্যই জায়গাটা। তো সেই কারণে আমরা ওই বাড়িটা করা। তো আমার মানে দুইটা বাড়ির চক্করে আমার কোনো বাড়িও ভালো করে করা হওয়াচ্ছে না, এটাই হলো আমার মেন। তো অনেকেই মোক এই কোশ্চেনটা করে যে তোমার তো বাড়ি ঘরের মানে পরিস্থিতি অনেকটা ভালো না, অনেকে হয়তো মোর ফ্যান ফলোয়ার্সও অনেকের মনত এই ধরনের ভাবনা চিন্তা থাকিলেই পায়। তো সেই কারণে মুই তোমাক মানে কথাগুলো আর কি মোর মন থেকে ক্লিয়ারভাবে করা দিলাম। তো অনেকেই আছে এমন ধরনের কোশ্চেন করে মানে সামনাসামনি, তো সামনাসামনি তো মাল্লাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো অনেকে ভাবে হয়তো ফাও কম বাজারে বাড়ি আছে। তো আজকে তোমাকে ফাইনালি দেখিয়ে দিলাম যে মোর আর একটা আমার আর কি মোর শ্বশুরের আর একটা বাড়ি আছে আর কি, ভবিষ্যতে চাইলে আমারও হইতে পারে আর কি, হবে কি না এটা পরের কোশ্চেন আর কি। মুই এই জায়গাটা একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখুন সবসময়, একদম সব কিছু যে আমার না, আমার যেটা নিজে তৈরি করব সেটাই আমার বর্তমানে যেটা আছে আমার।